আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আপনার নামে যে 800 দিনের একটি মামলা হয়েছিল, তো সেই মামলার বর্তমান অবস্থা কি? প্রথমত, আমার মামলাটি যখন আসে সেটি কিন্তু আমার সাইলেপসের নোটিফিকেশনের মাধ্যমে আসে, এবং সেই সাইলেপসের নোটিফিকেশন থেকে আমার মামলার যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু আমি ডাউনলোড করি, এবং ডাউনলোড করে প্রিন্ট বের করে আমার যে আইনজীবী রয়েছে তার সাথে আমি পরামর্শ করি। তো সেই পরামর্শ অনুযায়ী আমি তাকে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর করি, অর্থাৎ আমার হয়ে তিনি লড়বেন। তো যাই হোক, সবকিছু সম্পন্ন হয়ে যাওয়ার পর মামলাটি কিন্তু 2 দিন অর্থাৎ 2টা হিয়ারিং হয়। তো শেষ হিয়ারিংয়ে আমার এই মামলাটি খারিজ করে দেয়। এখন কথা হচ্ছে কি, বা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, মামলাটি খারিজ হয়ে গেল, 800 দিনের মামলা আপনার নামে দিল কেন? দেখুন, মূলত হচ্ছে গিয়ে কুয়েতের আইন অনুযায়ী, যেটি হচ্ছে গিয়ে আপনি যখন কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করবেন বা দুর্ঘটনা ঘটাবেন, আপনার গাড়িতে যদি ইন্স্যুরেন্স থাকে এবং যে গাড়ির সঙ্গে আপনি এই অ্যাক্সিডেন্টটি করেছেন সেই গাড়িতে যদি ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মামলাটি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির উপর চলে যায়, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। এক্ষেত্রে যেটি হয়, যে গাড়ির সাথে আপনি দুর্ঘটনা ঘটিয়ে সেই ইন্স্যুরেন্স কোম্পানি করে কি আপনার নামে মামলা না দিয়ে, প্রথমত হচ্ছে গিয়ে আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার গাড়ির যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার নামে মামলা দেয়। তো সেই ইন্স্যুরেন্স কোম্পানি করে কি, যখন বলে যে আমি এই টাকাটি পরিশোধ করতে অক্ষম, আমি সেটি করতে পারবো না, তখনই করে কি, যে গাড়ির সাথে আপনি দুর্ঘটনা ঘটিয়েছেন সেই গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি আপনার নিজের নামে মামলাটা দেয়। একটা সময় যেটি হয় যে, যখনই আপনাকে হিয়ারিং এর জন্য বলা হয় এবং আপনার সাইলেপসে নোটিফিকেশন দেওয়া হয় যে আপনি এত তারিখে কোর্টে এসে উপস্থিত থাকবেন আপনার প্রমাণাদি নিয়ে, বা আপনি যে দোষী না সেটি প্রমাণ করার জন্য। তো এখানে যেটি করেন অনেক প্রবাসী ভাইয়েরা বা যে ভুক্তভোগী থাকে, তিনি করেন কি, সাইলেপসে মেসেজটি দেখার পরেও সেটি ইগনোর করেন, এবং যে ডেটটা দেওয়া হয় সেই ডেটে কিন্তু যদি আপনি সেখানে উপস্থিত না হন, তখন কিন্তু আদালত করে কি আপনার উপরেই সেই ফাইনটি কার্যকর করে দেয়। তো যখন কার্যকর করে দেয় তখন কিন্তু আর রাস্তা খোলা থাকে না, যদিও আপিলের ব্যবস্থা থাকে তবে কিন্তু সেখানে খুবই আংশিক থাকে। তো আমার ব্যাপারে যেটি হয়েছিল, আমার যখন মামলাটি হয় বা আমাকে যখন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়, সাথে সাথে কিন্তু আমার আইনজীবী সেখানে উপস্থিত থাকে, এবং সেই আইনজীবীকে আবার আরেকটা ডেট দেওয়া হয়। তো পরের ডেটে কিন্তু সাব্যস্ত হয় যে এখানে আমি কেন টাকা দেবো। তো যাই হোক, আমার আইনজীবী খুবই ভালো ছিল, এবং যার ফলে দেখা গিয়েছে কুয়েতের আইন অনুযায়ী আমি যেহেতু সেখানে আমার আইনজীবী আমি নিয়োগ দিয়েছিলাম, আইনজীবী নিয়োগ দেওয়ার ফলে আমার মামলাটি সেখানে খারিজ করা হয়, যদিও আইনত টাকাটি আমার যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সে দিবে। তো আপনাদের নামে যখন কোনো এই ধরনের মামলা আসবে, অবশ্যই আপনারা অবহেলা করবেন না, আপনি কোনো একটা আইনজীবী নিয়োগ দিবেন। ইতিমধ্যে আমার এই ভিডিওটি দেখার পর কিন্তু অনেক প্রবাসী আমার সঙ্গে, রেকর্ড সংখ্যক প্রবাসী যারা কিনা আমার সঙ্গে যোগাযোগ করেছে, এবং ইতিমধ্যে অনেকের মামলা কিন্তু আমি বিভিন্ন আইনজীবীর মাধ্যমে কিন্তু সেটি অলরেডি কিন্তু কোর্টে রয়েছে। এবং গতকালকে কিন্তু একজন প্রবাসী আমাকে কল দিয়েছে যে ওনার নামেও কিন্তু সামান্য গাড়ির সাথে স্পট লেগেছিল, অর্থাৎ গাড়ির কালার চলে গিয়েছে, তাকে 400 দিনের মামলা দিয়েছে। তো আমিও বলে দিয়েছি যে ভাই, আপনি ভালো একটা আইনজীবী নিয়ে আপনি আদালতে শরণাপন্ন হন, আশা করি আপনি এ থেকে মুক্তি পাবেন। সো আপনারা যেটি করবেন, অবশ্যই যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়, প্রয়োজন ছাড়া ভাই আপনি পুলিশকে ডাকবেন না। প্রয়োজনে যার সঙ্গে আপনার এই সংঘর্ষটি হয়েছে বা দুর্ঘটনা হয়েছে তার সঙ্গে আপনি কিছু টাকা দিয়ে সেখানে সেটি মিটিয়ে ফেলুন। আর টানাতে গেলে টানার টাকা দিতে হবে, অর্থাৎ পুলিশ স্টেশন সরকারি যে ফিটি রয়েছে, এবং ভবিষ্যতে দেখা যাবে আপনার নামে কিন্তু মামলাটা হবে। তো যদি মামলাটা হয়েও যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবহেলা করবেন না। আর প্রত্যেকে কিন্তু সাইলেপস ডাউনলোড করবেন, এবং সাইলেপস ডাউনলোড করে আপনাদের নামে কোনো মামলা রয়েছে কিনা, যে কোনো ধরনের মামলা হোক, অবশ্যই আপনার আদালতের শরণাপন্ন হবে। এটা বাংলাদেশ না, মনে রাখতে হবে। যখনই মামলাটা আদালতে যাবে তার মানে হচ্ছে গিয়ে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে, বা আপনার আইনজীবী সেখানে নিয়োগ দিতে হবে, না হলে কিন্তু যে কোনো রায় কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে, এবং এতে করে কিন্তু আপনি ভুক্তভোগী হবেন। সো আপনারা যেটি করবেন, যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো ধরনের সমস্যা আদালত পর্যন্ত যদি সেটি করায়, অবশ্যই আপনারা আদালতে গিয়ে উপস্থিত থাকবেন বা আপনার আইনজীবী সেখানে নিয়োগ দিবেন। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং এই বিষয়ে যদি কারো এই ধরনের সমস্যা থেকে তাকে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ভালো আইনজীবী সন্ধান দিয়ে দিব। তো আমার মামলাতে যদিও আমাদের নিজস্ব মাহামি ছিল, সো যার ফলে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় নাই, এবং মামলার টাকা তো প্রশ্নই উঠে না, কারণ অলরেডি কিন্তু আদালত সেটি খারিজ করে দিয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।